আম পাতা জোড়া জোড়া নতুন বউ তুমি কনে গেছিলা? কেন দেখতে পারতেছেন না? আমি গোসল করতে ঘাটে গেছিলাম। শুনো, একটা কথা কই, রাগ করো না। কি করবেন কোন? এত সুন্দর মাইয়া তুমি, আর তোমার বাপ মা কি দেখে এমন পুলার কাছে বিয়া দিল। আর হুনো একটা কথা কই, পুলা চরিত্র না তেমন একটা ভালো না। এই পাড়ায় পাড়ায় এই মাইয়া লাগে ওই মাইয়া লাগে কত ফষ্টি নষ্টি করে। ভাবি চুপ করেন, আর একটা কথাও কইবেন না। আমার স্বামীর চরিত্র নিয়ে এইসব কথা বলা কিন্তু আপনার একদমই ঠিক হইতেছে না। আর তাছাড়া আমি কিন্তু জানি আমার স্বামী কেমন। দেখো, আমি তোমার ভালো লেগেই কইছি, তুমি রাগ করো কে লিগিয়া? আমার স্বামীর নামে আর একটা বাজে কথাও বলবেন না। আমার কিন্তু মেজাজ গরম হয়ে গেছে। আপনি আমার সামনে থেকে যান, যান কইতেছি। মানছে রে ভালো বুদ্ধি দিতে নাই, যত সব। এই তুমি না নতুন বউ, তোমার এত তেজ গেলে যা। বুঝলেন আপনারা, আমরা সুখে থাকি এটা কেউ চায় না। মানুষ কেন যে পরনিন্দায় ব্যস্ত থাকে। ওইখানে পড়ে কি ওইভাবে কেউ ঘুমায়? ঘরেও তো জায়গা আছে। কাজ কাম কি নাই? কাজে যাইতে হইব না? উঠে না কেন এখনো? বুঝছি, আমি কাছে গেলে ঠিকই ঘুম থেকে উঠবো। এভাবে তাকে আসো কেন? আমার বউটার আমি দেখি, আমার বউটাকে আমি যখন দেখি তখনই যেন নতুন করে প্রেমে পড়ে যাই। আচ্ছা, তুমি এইখানে শুয়ে আসো কেন? ঘরে যে শুয়ে থাকলেই তো পারতাম। এই যে এইখানে শুয়ে তোমারে যেভাবে দেখতেছি, ঘরে শুয়ে থাকলে কি এইভাবে দেখতে পারতাম বলো? ধরো, তুমি তো আসলে পাগল। আশেপাশে লোকজন দেখে কি বলবো? আমি যাই কাপড় টুপি চেঞ্জ করি। আরে বোকা, লোকজন কি বললো না বললো সেটা নিয়ে কি আমি মাথা ঘামাই? কোনো মাথা ঘামাই না। আরে তুমি তো আসলে পাগল হয়ে গেছো। সবাই বলবো নতুন নতুন বিয়ে করে তুমি একদমই পাগল হয়ে গেছো। সত্যি বলছো? আমি একবারই পাগল হয়েছি। নওশিনের প্রেমে আমি পাগল হয়ে গেছি নতুন করে। এই যে শুনতে চলে লাগে তো খাওয়া দাওয়া করে রাখো না? খামো না। আরে কি বলো খাওয়া না মানে? দাঁড়াও দাঁড়াও। আরে কি করতেছো? আমি এখন খামো না। আরে কইলেই হলো নাকি খাবা না? হ্যাঁ, তুমি না খায় কাজ যাবা? তোমার কি মনে হয় না খায় তুমি কাজ করতে পারবা? শরীরে শক্তি পাবে না। হা করো এখন থেকে আমি যা কমো তাই হবো। তোমার কথা এই সংসার আর চলবো না। বলো করে হা করো। এই তো ডাল ভাত যা আছে তা খেয়েই যাবা। দাঁড়াও দিতেছি। এই নাও। আর খামো না। আরে আর খাবো না মানে? হা করো। আরে মাঠে যাইতে হবো না? আরে তার জন্যই তো। না খায় গেলে কি তুমি শক্তি পাবা? হ্যাঁ, বেশি বেশি খাবা, বেশি বেশি কাজ করতে পারবা। ধরো হা করো। আরে ওইদিকে আমার জন্য অপেক্ষা করতেছে, যাওয়া লাগবে এখন। আরে চুপ করো তো, খাও। হা করো। পানি খাও। ঠিক আছে, সাবধানে যাও তাহলে। ঠিক আছে। কি ব্যাপার? কিছু খাওয়া গেছো নাকি? দেখতেছি না তো।
খাইতে দেখি আমার চাঁদের টুকরাটা রে। সাবধানে যে। নতুন বউ, তোমার সাথে একটু কথা ছিল, আসি? জি আসেন। কিছু বলবেন? কবারই তো চাইছিলাম। কি করবেন কোন? কি কমু, শরমের কথা। সেদিন দেখলাম তোমার জামাই একটা মাইয়ারে নিয়া ঘুসুর 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 আলাপ করতেছে। ও যে তোমারে পাইছে এইটাই তো সাত কপালের ভাগ্য। যে সুন্দর চেহারা তোমার, তোমার থুইয়া অন্য একটা মাইয়া লেগে যায় ঘুসুর ঘুসুর কর, ভাল লাগে না। ভাবি, আপনার সমস্যাটা কি? আপনি যখনই আমার দেখেন তখনই আমার স্বামীর নামে উল্টাপাল্টা কথা বলেন। আপনার কি আর কোনো কাজ নাই? আপনি কেন সব বলেন? আমি আপনার কি ক্ষতি করছি? ভালো পরামর্শ দিবার লেগে আইছিলাম, শুনলা না তো? মানুষে রে ভালো পরামর্শ দিতে নাই। ভাবি আপনি জানতো ঢং দেখলে বাঁচছি না, সত্য সব। না বাঁচলে মরে যান, তারপরে আমার স্বামীর নামে গিবত করতে আসেন না। মানুষ কেন যে এরকম করে? আমার স্বামী তো খুব ভালো, আমি তো তার চরিত্রে কোনো খারাপ কিছু দেখি না। তারপরও কিছু মানুষের আমাকে সুখ সহ্যই হয় না। ফজাই রে, হ্যাঁ হুজুর। মাছটা খুব জব্বর হইছে, দেহস না বেহা ধরে রইছে। হুজুর, মাছ কি সাদে রাখা হয়েছে? আপনার যে সুদের পরিমাণ বাইরে গেছে, ওই টাকা দিতে তো মানুষের অনেক কষ্ট হয়, তার জন্য কষ্টের চড়ে মাছটা পাকা ধরে গেছে হুজুর। চুপ! এই এই হারামজাদা, আমি সুদ খাই কেরা কইছে? হ্যাঁ, আমি ইন্টারেস্ট খাই। একজনে যদি বেকরে পড়ে তারে দিয়ে সাহায্য করি, ওটার সুদ বলে না, ইন্টারেস্ট ইন্টারেস্ট বলে। ইংলিশে কয় হেল্প হেল্প, এর বাংলা কি তা জানস? মানে সাহায্য। আমি ওই সাহায্য করি, সুদ খাই না। আচ্ছা হুজুর, আমি তো এত শুধু বুঝি না, আপনি ভালো বুঝেন এগুলো। তোর এত কিছু বুঝন রাখবো না, ধান সোজানু। আসেন। এই খারাপ, রহিমের বউ যে আমার কাছ থেকে 10,000 টাকা নিছিল, এন দেখি কি ইন্টারেস্ট আনছিলি? আগে হুজুর মনে নাই, ভুলে গেছি। আজকে একবার যামুনি নিয়ামুনি। বাইনসু মনে নাই, ভুলে গেছ না? খালি বইবা খাইবার পারস। এখন যাইয়ে ওই টাকাটি আগে আনবি। আচ্ছা ঠিক আছে হুজুর, বিকালে যামুনি আমি। বাইনসু নো অজাই, হ্যাঁ হুজুর, আমার লগে আয়। চলেন। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী। তোমার কানে শোনা সখী গো। কিরে রাত, তুই নতুন নতুন বিয়ে শাদী করলি, তা দিনকাল কিরম কাটতেছে? কিরম সুখ শান্তি পাইতেছ? মিয়া ভাই, তুমি বুঝি বিয়া করো নাই? আরে ভাই, আমি তো বিয়ে করছি, আমি তো পুরাতন হয়ে গেছে। তোর তোর নতুন নতুন বিয়ে শাদী করলি, কিরম দিনকাল কাটতেছে? এটা তুমি কেমন কথা কইলা? আচ্ছা, তুমি যখন বিয়া করছিলা তখন তোমার বউ নতুন আছিল না? ওই সুন্দর নতুন ছিল, আমি তো পুরান হয়ে গেছে। তখন তোমার কিরকম লাগছে? তখন ভালো লাগছে না? আমারও সিমো ভাই লাগতেছে। এ কাম করো তো। এই শোন, এই কামলা টামলা দিয়ে তোর নতুন বউ কি ঠিক রাখতে পারবি? তোমরা আছো না, মিয়া ভাই যে না আছে আমাকে নাগাল বাচ্চা কাচ্চা কত নাকি? না ভাই, এখন তো আধুনিক প্রযুক্তি, বুঝো না?
এই ফেস ওয়াশ নাকবো, চুনু নাকবো, আইবারা নাকবো, এনে দিবি তো কুত্তে কামলা দিয়ে পাশে 500 টাকা করে। আই বেড়া না, আই নালার। ওই তো হইলো আর কি। আচ্ছা কাম করো, শুনো, আমার বউ এরকম না। আমার বউটা না অনেক শিক্ষিত পরিবারের একটা মেয়া। কেমনে কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারলাম না। আসলে একদিন রাস্তাতে যাইতেছিলাম, সেখান থেকেই পরিচয়, আর ওইখান থেকেই দুইজন রে ভালোবাসা ফেলাইছি। ভালোবাসার বিয়া তো, তাই কোনো কিছু মানে নাই। তবে আমি যেটা মনে করি, আমার বউ পৃথিবীর শ্রেষ্ঠ বউ। আরে গ্রামের সব লোকই বলতেছে তোর বউ নাকি এই গ্রামের মধ্যে সুন্দরী বউ। আরে দূর, তুমি যে কি কও না, কাম করো তো। ঠিক আছে, কাজ কর। ওই রাহাত, রাহাত, ফোন। কি হয়েছে মোহন ভাই, কিছু কবেন? কমু শুনলাম নতুন নতুন বিয়া শাদি করছ, তাইলে টাকা পয়সা লাগবো না? আমি আছি তো, আমি তোরে টাকা পয়সা দিব। মোহন ভাই, আমার টাকা পয়সা লাগবো না, যা আছে তাই আলহামদুলিল্লাহ। হানি আলহামদুলিল্লাহ কইলে হবো নাকি? ওটা তো বহুত দূরে পরে ওরা। এখন টেহা নিয়ে আমার কাছে। মোহন ভাই, রাতের টাকার কোনো প্রয়োজন নাই, আমার টাকার প্রয়োজন। আপনি আমার বোর কাছে 20,000 টাকা দিয়ে আসেন, আমি তো সুদ ঠিক মতোই দেই। আমি কি কোনো সময় আপনাকে সুদ কম দিছি? এটা কি কইলে? আমি কি সুদ খাই? হ্যাঁ, আমি সাহায্য করি, বেকারে পড়ো, আমি টাকা দেই, ওই সামান্য আর কি আমি কিছু ইন্টারেস্ট নেই, তাই না রে বাবা? হুজুর ঠিক আছে, এইটাই। ফজা, জি হুজুর। ওর বউরে বিকেলে যে 20,000 টাকা দিস। আচ্ছা হুজুর, দিমুনি, সমস্যা নাই। রাহা, তবে তুমি যদি টাকা পয়সা ঠেকো তাইলে আমারে কয়বার পারো, আমি টাকা তোমার দিন। আমার টাকা লাগবো না, আপনি জান তো, জান ভাই, কাম করেন, মালিক আইন আবার বগবাজি করবো। ফজায়, হ্যাঁ হুজুর। ব্যাপারটা কিবা জানি গুলাইটা লাগতাছে। ও তো আমার কাছ থেকে টাকা নিল না ভয়ে। হ্যাঁ হুজুর। ওর বউটা দেখতে কেমন দি? হুজুর আসলেও ওর টাকার প্রয়োজন নাই থেকে ও নেয় নাকি। হ্যাঁ, কিন্তু একটা জিনিস করা আছে হুজুর, এই 10 গ্রামের ভিতরে ওর বউটা মাশাআল্লাহ একবার হীরার টুকরার মতো। আপনি যদি দেখেন একবার, আপনারও হুজুর লোভ হয়ে যাবো। ফজাই রে, হুজুর তুই এটা কি শুনাইনি? তোর কথা শুই যায় আমার জায়গা গেল গা। দেখেন ব্যবস্থা কর। ওইটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, আমি যেহেতু আছি ওইটা আমি ব্যবস্থা করে দিব একসঙ্গে আপনাকে। আয় আমার লগে বলেন। আরে ওই তো রাহাত ভাই না, অনেকদিন পরে তারে দেখছি। যাই এই সুযোগ একটু রাহাত ভাইয়ের সাথে কথা বলে নি। সান ভাই, হ্যাঁ বললাম। তুমি তাহলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আচ্ছা আচ্ছা, কি ব্যাপার, পাগলের মতো দাঁড়ায় রইছিস কেন? কিছু বলবি? কি হইলো? রাহাত ভাইয়া, মানে অনেকদিন ধরে তোমারে দেখি নাই তো, মানে তোমার সাথে কিছু কথা ছিল। আমার সাথে তোর কথা? আচ্ছা ঠিক আছে, বল। আমার ভিতর কি এমন কমতি ছিল যে তুমি আমারে রাইখা ওই নরসিংহরা বিয়ে করলা? আমার বাবার কি ধন সম্পত্তি কোনো দিক দিয়ে কম ছিল না? আমাদের টাকা পয়সা কম ছিল যে তুমি ওই নরসিংহরা বিয়ে করলা? এই,
তোর মাথায় কি সমস্যা হয়েছে? হ্যাঁ, তুই ছোট্ট একটা মেয়া, অথচ অল্পতেই পাইকা গেছিস। এখান থেকে যা তো, যা বলছি। না যাবো না। কি করবে তুমি? আজব তো। আচ্ছা, তোর বাবা কই, তোর মা কই? আমি তাদের কাছে বলে দিব দিয়ে। আমার বাবা মা যেখানে থাকুক, আর তুমি বলো আমি আমার বাবা মারে বলবো যে আমি তোমার সাথে কাউরে বিয়ে করবো না। আমার বিয়ে করতে হলে আমি তোমাকে করবো, আমি তোমার ভালোবাসি, আমি তোমার বিয়ে করবো। এই তুই কি এখান থেকে যাবি? না যাবো না। কি করবে তুমি? যাবি না? না দেখো রাত ভাইয়া, তুমি বুঝতে চেষ্টা করো। কি আমি করতেছিস? তোমার অনেক ভালোবাসি, তুমি বুঝতে চেষ্টা করো। please, আমি তোমার সাথে আরে পারবো না। মানুষজন কি বলবো? ছাড় তো। না মানুষজন চেষ্টা করলে আমার তাতে কোনো যায় আসে না। আমি তোমারই বিয়ে করবো, আমি তোমারই ভালোবাসি। পাগলি, ছাড়, ছাড় বলতেছি। না ছাড়বো না আমি। ছাড় তো। না ছাড়বো না। কি করবে তুমি? আমি এমনি থাকবো, আপনি সারাদিন ছাড়। থাকবো। ছাড় বলছি। না ছাড়বো না। কি নাকি দেখে ফেলবে, কি ভাববে? দেখি দেখো, আমার কোনো যায় আসে না। আমি তোমারই ভালোবাসি, আমি তোমার সাথে বাসবো না। ছাড়বো। পাগল ছাগল কোথাকার। কি রে তানহাই, এগুলো আমি কি দেখলাম? হায় রে হায়, সি 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 সি। কি দেখলো আবার? এলাকার কুটনি ভাবি, তুমি কি রসগোল্লা দেখছো নাকি? তোমার তো আমার কুটনামি করা কাজ। এখন তো এরা আমার এলাকার সবাই যাই কোবা যে তার না একজন জড়াই ধরছিল। আচ্ছা যাও কোগা, তোমার কল লাগে আমার কোনো যায় আসে না। আর তোমার আশেপাশে কথা শোনার আমার একদম টাইম নাই, তুমি সরো। হায় রে হায়, সাবা রে, সাবার কাছে ভিড়াই যায় না। এই যা দেখ, আমার চোখ দুটো বন্ধ, আমি কিছুই দেখি নাই। তবে যা ভালো মনে হয় তোর তাই করবা। হ্যাঁ হ্যাঁ, তুমি তো কিছুই দেখো নাই। তুমি তো একদম দুধে ধরা তুলসী পাতা। তুমি তো দুনিয়াতে কিছুই দেখো না। এলাকাতে তো লাগানো ভাঙা না আমি করি। এই ঘরের কথা ওই ঘরে লাগাই, ওই ঘরের কথা এই ঘরে লাগাই, তাই না? যত সব আইছে ফালতু সাসি। আমার এত বড় সুন্দর একটা কোনটা ভালোবাসাটা বুঝলোই না। শোনো, আজকে কিছু রাঁধতে পারি নাই, শুধু ডাল আর ভাত। কষ্ট করে খায় উঠবো। সবই বুঝলাম, কিন্তু ভাতের প্লেট একটা কেন? তোমারটা কই? আর কো না, ভাত তো আছে, কিন্তু আমার খিদা লাগে নাই। ঘরে করে চিরা আছে, পরে ভিজায় রাখমু, আমি খামুনি। তুমি ভাত খাও। নওশিন, তুমি আমার সাথে মিথ্যা কথা কইতেছো। ঘরে আর ভাত নাই, তাই না? কি কইতাছো? ভাত নাই মানে? ভাত আছে, তোমারে কইলাম না আমি চিরা খামুনি। চুপ থাকো, আর একটা কথা বলবো না। এই এক প্লেট ভাত আমরা দুইজনে মিলা খাবো। আরে না না, তুমি খাও, আমি খামু না। তোমার কথা বলতে বারণ করছি না? নাও, কি করতাছো? হা বুঝো করো। না কেন? হা করতে বলছি না? মজা নাও নে। হ, ডাল আছে খুব ভালো। তুমি রান্না করছো না? কি ব্যাপার? তুমি খাইছো না কেন? খাইতেছি আগে। দাও, আরে আমার কাছে দাও। তোমারে তোমারে খাওয়াই নেই। আরে হা করো, দুজনে একসাথে খাই। এই নাও, শোনো। নরি, একটা কথা আমার খুব বেশি মনে পড়তেছে। ঠিক তোমার মতো কইরা এইটা আমার মা আমারে খাওয়াইয়া দিত। একদম আমার মায়ের হাতের রান্ধনের নাগাল রান্ধন তোমার হইছে। অনেক বেশি মনে পড়তেছে। ছোট্টবেলায় বাবার হাত ধরে হাটে যাইতাম, বাবা আমারে কত মজা কিনা দিত। ঠিক তোমার মতো করে খাওয়াইতো আমার বাবাও আমারে। সেই ছোট্টবেলায় বাবা মারে হারাইছি। বাবা মার মতো করে কেউ আর আদর করে না আমারে, কেউ আর বুককে জড়ায় দেয় না। নওশিন, তুমি আমারে কথা দাও, তুমি আমারে ছাইরা আর কোনোদিন কোথাও যাবা না, সবসময় আমার কাছেই থাকবা। এগুলো তুমি কি কইতাছো? আমি তোমার ছেড়ে কই যাবো? তুমি তো তোমার মায়া দিয়া আমারে বাইন্দা ফেলাইছো। নওশিন, এই মায়ের বান্ধন কোনোদিন ছিঁড়া যাব না তো? না না, কোনোদিনও যাবো না। তুমি দেখো, আমাকে দুইজনের এই মায়ের বান্ধন সারা জীবন আটকায় থাকবো। তুমি একদম চিন্তা করো না, চোখের পানি মুইসা ফেলাও, দেখবা একদিন আমাকেও সুখ হইব। আচ্ছা, এই যে আমরা ডাল ভাত খাইতেছি, এটা কি আমার কাছে অনেক না কম? আমি না ছোটবেলায় রাস্তাঘাটে দেখছি অনেক মানুষ পড়ে আছে, যাগো হাত নাই, পা নাই, একটা চোখ নাই, চলাফেরা করতে পারে না, একবেলা খাইতে পারে না, কত কষ্ট করে চলে। কিন্তু আমরা আমরা তো দুই বেলা দুই মুঠো খাইতে পারতেছি, হোক তার ডাল ভাত, তাতে কি?
কিন্তু আমাকে মধ্যে তো সুখ শান্তি মায়া সব কিছুই আছে। আমার কিছুই চাই না। হ, তুমি ঠিকই কইছো। একদিন আল্লাহ তাআলা আমাদের দিকে তাকাবো, সবকিছু ঠিক হয়ে যাবে। তো আল্লাহর কাছে আমি হাজার কোটি শুকরিয়া জানাই, তোমার মতো বউ আমারে আল্লাহ তাআলা দিছে। আমি সত্যি অনেক ভাগ্যবান তোমার মতো বউ পাইয়া। তুমি কানবা না, ধরো খাও, হা করো, হা করো। শোনো, ভাগ্যবান তুমি একা না, আমিও কিন্তু ভাগ্যবতী, কারণ আমি তোমার মতো একজন স্বামী পাইছি। দাও, আমি তোমারে খাওয়াই দিই। আরে তুমি আগে খাও। তুমি খাও তো, ধরো। হা করো। মামুনি, তুমি কাঁদতেছো কে? কি হইছে? আমার না, আমার কাকা কাকি বাড়ি থেকে বের কইরা দিবে। বাড়ি থেকে বাইর করে দিছে মানে? তোমার বাবা মা নাই? না, আমি যখন ছোট তখনই আমার বাবা মা মারা গেছে। আহারে, তা তোমার বাড়ি থেকে বাইর করে দিল কেন? খাবারের জন্য, খাবারের জন্য আমার কাকা কাকি আমার বাড়ি থেকে বের করে দিছে। আচ্ছা আঙ্কেল, আপনার কাছে কি খাবার আছে? থাকলে আবার দেন, আমার খুব ক্ষুধা লাগছে। জানোয়ারের বাচ্চা, ছোট্ট একটা বাচ্চার সাথে কিরকম আচরণ করতে হয় সেটা পর্যন্ত জানে না। মামুনি, আমার সাথে যাইবা? ঠিক আছে, চলে। চলো তাইলে। সামনে আমাকে বাড়ি। রাহাত ভাই, এই মেয়েটা কে? ওরে তো আমি চিনি না, কিন্তু রাস্তার পাশে বসে কাঁদতেছিল। ওর নাকি ক্ষুধা লাগছে, তাই আমাকে বাড়িতে নিয়ে যেতেছি খাওন দিতে। ও আচ্ছা বাবু, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি, আমি বাড়ি কোথায় আমার মনে নাই। ও আচ্ছা, তাহলে আসো আমাদের বাড়িতে চলো। না, তোদের বাড়িতে কেন খাবে? আমি নিয়ে যেতেছি না, তুই সর। ঠিক আছে। সর এখান থেকে। হায় আল্লাহ, আমি রাহাত ভাইয়ের জুতো দেখি আরো প্রেমে ডুবে যায়। ও রাহাত ভাই, তুমি এমন করো কেন? আসো না, আমরা একটু বসে গল্প করি। হ্যাঁ? কোনো রোমান্টিকতা নেই, আনরোমান্টিকতা করবো। নওশিন, নওশিন, আই নওশিন। কি ব্যাপার? এই মেয়েটা কে? আরে ও তুয়ামনি। তুয়ামনি সেটা বুঝলাম, কিন্তু এই মেয়ে আমার বাড়িতে কেন? ওইখানে কি করতেছে? কেন আসছে? আরে আই চুপ করো, সত্যি করে বলো, সত্যি করে বল, এই মেয়েটা কে? কে এই মেয়েটা? হ্যাঁ, কি হয় তোর? বুঝতে পারছি তুই মনে হয় বিয়ে করছিস, তাই না? এটা তোর মেয়ে, বল আমাকে, সত্যি সব কিছু বল, বল বলতেছি, বল। আরে এখনই বলবি, এখনই বলবি। আসলে কি আন্টি, আঙ্কেলের না কোনো দোষী নাই। পৃথিবীতে না আমার বাবা মা বাইসা নেই। আমার কাকা কাকি বাড়ি থেকে আমার বের করে দিছে। আমি বের হতে চাইছিলাম না, আমার জোর করে বের করে দিছে। এই আঙ্কেলটা
আমার এই রাস্তায় দেখা রাস্তায় থেকে কুড়াই আনছে। আসলে আমার অনেক ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও, আমি বিষয়টা বুঝতে পারিনি। আন্টি আমার না অনেক ক্ষুধা লাগছে, আপনি আমার কিছু খাইতে দিবেন? দিমু মানে? অবশ্যই দিমু। শোনো না, ভাত তরকারি তো সব রান্নাঘরে, ওইখান থেকে আমি এখনো ঘরে আনি নাই, তাহলে ওইখানে ওরে খাবার দিই। হ্যাঁ নাও যাই। তুমি আসো। কই যাইতেছো? কই যাইতেছি মানে? তোর কি কৈফিয়ত দেওয়া লাগবে নাকি? তোরে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না আমি। আরে কই পতরকে বলতে বলি না তোর, আমি তোর জন্য অনেক টাইম ধরে জায়গা অপেক্ষা করতেছি আমি। গো কি কষ্ট। আচ্ছা কালাবন্দর, তোরা এখানে দাঁড়ায় থাকতে কি কইছে? তুই দাঁড়ায় থাকতি না আর কি? আমি এত চাই কি কুস্তি দেখতে, কালাবন্তর বলো। নিজের চেহারা যদি আয়নায় দেখতি তাহলে আর আমার জিগাইতে না যে তুই কালাবন্দর কিনা। আচ্ছা এখন বাদ দে এসব পেঁচাল, বাদ দে, এখন আমার যাইতে দে। যাই বলো, তোর কিন্তু সত্যি আমার খুব ভালো লাগে। আরে তোর মতো কালাবন্দর না আমার এলাকার ব্যাগ কেড়ি পছন্দ করে, তাই বলে কি আমি ব্যাগ কেড়ে ভালোবাসবো নাকি? আমি তো ভালোবাসি রাহাত ভাই। আরে দেখ তো রাহাত ভাই কৃষকের কাজ করলো কত সুন্দর লাগে, পুরো নায়কের মতো লাগে। আমি তো বিয়ে করলে রাহাত ভাইয়ারই করবো। কি কইলি? চুপ! আমি থাকতে তোর হাতকে ভালোবাসবি। আরে ছাড়, কি বলছি? সাহস কত বড়, আমার হাত ধরে কালাবন্দর আইছে আমারে ভালোবাসে। ছাড়। কি ব্যাপার বাপি, আপনি হাসলেন কেন? এটাকে হাসির কি হলো আবার? আসবো না, একদিকে হলো রশির হাড়ি আর একদিকে হলো আইলা নড়ি। যাই গিয়ে দেখছে তো, একজনে দেখছে, ওটা কিছু মনে হলো না, যাই গিয়ে আমি। কিরে রাত, তোর খাওয়ান টাউন এখন আসে নাই? না রে ভাই, কখনো খাওয়া না নাই, কখন আবো? আয়া পড়বো মনে হয়। আরে তাড়াতাড়ি আবার গো, তুই তো খিদে মারা যাবি। সাবধানে যাস মা। ঠিক আছে। ফজা, ওই মাইয়াডা কেডা রে? হুজুর, ওটা ওই যে রাহাতের বউ। ইসরে, আকাশ থেকে নাই মাইছে হুরপুরি। ফজা,
ওই মাইয়ারে 1 ঘন্টার নিগা হইলেও আমার কাছে আইনা দিবি। কিবা কইরা দিবি ওইটা আমি জানি না। হুজুর কি হয়ে গেল 1 ঘন্টার নিকে? আচ্ছা হুজুর দাঁড়া কবে উঠাই? কি গো সারাদিন কাজ করলেই হবো? পেটে কয়টা দানা পানি পড়া লাগবো না? আহো খেয়ে নিবা। তুমি আয়া পড়ছো? আচ্ছা ঠিক আছে, তুমি যে ওইখানে যা বহ, আমি এই টান্ডা দিয়ে আহি। আচ্ছা ঠিক আছে, তুয়ামনি চলো আমরা ওইদিকে যাই। তুমি আহো তাড়াতাড়ি। কি গো হইলো তোমার? তাড়াতাড়ি আহো। আরে এই যে আইসা পড়ছি। আরে কাজ তো অনেক করতে পারবা, আগে কটা খেয়ে নাও। কষ্ট দিতেছি তোমারে, তাই না? আরে কিসের কষ্ট, ধরো খেয়ে নাও। আমি জানি তো তোমরা কেউই খাও নাই। আমরা খাইছি। নাও তুমি আগে খেয়ে নাও। আরে আগে তুমি খাও। আরে আমি খাইছি, তুমি খাও। আরে নাও তো তুমি। কি তুমিও তো খাও নাই? নাও। হ্যাঁ এই তো বুঝলা, তোমার হাতের রান্না যেন অমৃত, এত মজা লাগে। আচ্ছা তুমি রান্না শিখছো কার কাছে? কার কাছ থেকে শিখবো? মার কাছ থেকে শিখছি। মার কাছ থেকে শিখছো না? জানো আমার মাটা না অনেক আগে আমার রাইকা চলে গেছে। আমি যখন অনেক ছোট তখন চলে গেছে। আমি মায়ের আদর ভালোবাসা স্নেহ কোনো কিছুই পাইনি। আর এদিকে দেখো তোমার মায়ের ভালোবাসা থেকে আমি তোমারে বঞ্চিত করতেছি। আরে তুমি এগুলো কি বলতেছো? তুমি খাও তো, তাড়াতাড়ি খাও। এইসব কথা তোমার চিন্তা করা লাগবে না। না খাইলে তো তুমি আবার রান্না না, এত মজার রান্না তো আর খাইতে পারবো না। আমি একা একা খামো কেন? তুমি খাও। আরে না না না, আমি খাবো না। আমরা দুইজন বাকি থেকে খাই আইছি, তুমি খাও। খাই আইছো? কি তুমিও খাবা না? না আঙ্কেল, আমি খাবো না। এখানে কেমন লাগতেছে তোমার? আঙ্কেল আমার খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? থাকো, আরো ভালো লাগবে। আর খামো না। আর খাইবে না মানে? সারাদিন কাম করবা, এই করে ভাত না খেলে তুমি কেমনে থাকবা? হ্যাঁ আরে করুমনি। আচ্ছা রাইতে কি রান্নু? বাড়িতে পুঁটি মাছ আছে না? তুমি কি ভুলে গেছো? পুঁটি মাছ না ওই দিনই তোমারে আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করে দিলাম। ও শেষ হয়ে গেছে? হ্যাঁ। আর কিছু নাই? ঘরে আলু ছাড়া আর কিছুই নাই। আচ্ছা ঠিক আছে, আলু ভর্তাই কইরো। আমরা নয় আলু ভর্তা দিয়ে খাইলাম, কিন্তু ও তো পোলাপান মানুষ, ও তো আলু ভর্তা দেখাইতে পারবো না। তাও ঠিক কইছো। আচ্ছা তুমি এক কাম করো, বাড়িতে যে আলু ভর্তাই করো, আমি ওর লেগে একটা ডিম নিয়ে আমুনি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওর জন্য একটা ডিম নিয়ে এসো, ওইটা ওরে ভাইজা দিমুনি, তুমি আর আমি আলু ভর্তা দেখামনি। কি বলো? ঠিক আছে, এখন যাও তুমি। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা হলো, বেলা ডুবার আগে বাড়িতে যেও। আমি বাড়িতে ওরে নিয়ে একা একা থাকি, আমার কিন্তু ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে যাও, আমি তাড়াতাড়ি চইলাম। আয় মা, ওগুলো নি, তাহলে আমরা যাই। ঠিক আছে।
ইস, তোর মাথা তো খুব ময়লা হয়েছে। আজকে তোর আঙ্কেল আসবে, আইলে কমুনি শ্যাম্পু এনে দিতে, তারপরে তোর মাথাটা খুব সুন্দর করে ধুয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। এই নমস্কার ভাবি, কেমন আছেন? ভালো আছি, কিন্তু তুমি কি? আমাকে আপনি চিনবেন না, তাছাড়া আপনাদের বিয়ে হওয়ার পর আমি আর এই বাড়িতে আসি নাই। আচ্ছা ভাবি, রাহাত ভাই কই? ও তো খেতে কাজ করতেছে। ও জানেন ভাবি, রাহাত ভাই যখন খুব ছোট না, তখন রাহাত ভাইয়ের মা বাবা দুজনেই মারা যায়। তখন থেকে রাহাত ভাই একদম ইতিম হয়ে যায়। ভাবি, আপনি না রাহাত ভাইয়ের কখনোই কষ্ট দিয়েন না। রাহাত ভাই খুব ভালো একটা মানুষ, ওনার মতো মানুষ এই 10 গায়ে আর একটাও পাবেন না। হ, তুমি ঠিকই বলছো, ওনার মতো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। আসলে আমার মনে হয় কি জানো, হয়তো আমি কোনো জীবনে ভালো কাজ করছিলাম, এই জন্যই আল্লাহ তারে আমার ভাগ্যে দিছে। কিন্তু একটা বিষয় আমি এখনো বুঝতেছি না, তোমার পরিচয়টা কিন্তু আমি এখনো জানি না। আমারে আমারে আপনি চিনবেন না, আমার এই পুরো এলাকার লোকজন চিনে। আমি হচ্ছে কি টোটো কোম্পানির ম্যানেজার, আমার নাম তানহা, আমার এই যে পাশের গ্রামেই বাড়ি। ঠিক আছে ভাবি, আমি এখন যাই, আপনি একদিন আমাদের বাসায় যাই। হ্যাঁ আচ্ছা, তুমিও আইসো। আচ্ছা, ও এখানে আইছিল কেন? কেন, তাতে কি হয়েছে? না, কিছু হয় নাই, আইছিল তো তাই জিজ্ঞেস করলাম। আরে ওই যে আমার সাথে এমনি কথা বলতে আইছিল। তুমি যাও, গোসলে যাও। ডিমাংস, ভুলে গেছি। জানতাম, আমি জানতাম তুমি এইটাই করবা। এটা কোনো কাম করছো? হ্যাঁ, যাও গোসল দিয়ে তাড়াতাড়ি একটা ডিম নিয়ে আসো। ঠিক আছে, আমি গোসল দিয়ে নিয়ে আসতেছি। যাও, আমি এখনই রান্না বসাবো। মা, তুই এখানে খেল। হ্যাঁ, আমি তাহলে রান্না বসাই। ঠিক আছে। হোসেন, আমি গঞ্জে গেলাম। গঞ্জে যেহেতু যাইতেছো, তাহলে আসার সময় তো আমার জন্য কিছু নিয়ে আইসো হাতে বাজে। আসার সময় তো কিছু নিয়ে আসতে পারবো না, খেতে যাইতে হবো না। ও আচ্ছা, ঠিক আছে। দেখি খেতে থেকে ফিরানোর সময় বাজার থেকে কিছু নিয়ে আমনি। আচ্ছা ঠিক আছে, যদি পারো নিয়ে এসো। আমি তাহলে গেলাম। ঠিক আছে, সাবধানে যাও। তুমি ভালো থাকো। আয় দাদা, এখন আমি আপনাদের দিক থেকে যাচ্ছি।
আন্টি কথা কও তোমার কি হয়েছে কোন আন্টি আন্টি ও আন্টি কোন আন্টি তোমার কি হয়েছে কথা কও না আন্টি কও তুমি কথা কইতেছ না আন্টি কও ও আন্টি কথা কও না আন্টি আন্টি রাহাত ভাইয়া কোথায়
নওশিন নওশিন আন্টি কই দেখো আন্টি নওশিন 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 তুমি আমার সাথে কেন এমন করলা তুমি না আমার কথা দিছিলা আমরা দুজন সারা জীবন একসাথে থাকবো তুমি না আমার মায়ার বাঁধনে বান্ধা করছিলা আর সেই মায়ার বাঁধন সিরা তুমি আমারে রাইখে চইলা যাইতেছো নওশিন ওই নওশিন আঙ্কেল কি হয়েছে আঙ্কেল